সো ক্লিক টেমপ্লেটে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আপনারা অনেকগুলা টেমপ্লেট পাবেন। এইরকম আপনি অনেকগুলা এডিটেবল টেমপ্লেট এখানে পাবেন, যেগুলো উইক্স থেকে আপনি ফ্রিতে আপনি এখানে ইউজ করতে পারবেন বা ফ্রিতে এখানে নিতে পারবেন, বা এগুলাতে আপনি ফ্রিতে করতে পারবেন। সো আপনি যদি এখানে আমি আগেও বলেছি, যেমন আমরা ওই ইনস্টা পেজে যখন করেছি তখন দেখেছি যে আমরা আহ, এই থিমগুলো নিলে আমরা এডিট করতে হয়তো বা আমরা নিজের মতো করে এডিট করলে খুব ভালো হবে, আর যদি খুব বেশি এডিট না পাই তাহলে আমরা এই থিমগুলো অ্যাভয়েড করে চলবো। কারণ যে আপনি যদি খুব ভালো বেশি এডিটর না হন এখানে, সেক্ষেত্রে আপনার ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে কাজ করাটাই বেটার। সো আপনি এখান থেকে অনেকগুলা থিম পাবেন, এখান থেকে অনেক থিম পাবেন। তো এই থিমগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরকম অনেক থিম পাবেন, আপনার কি ধরনের থিম দরকার এখানে কিন্তু আপনারা সেই থিমগুলা পাবেন। এখানে আপনারা সেই থিমগুলা পাবেন। ওকে, আচ্ছা। এরপরে তো ধরেন এই থিমগুলোর ভিতরে আপনি এডিট করে এই এডিট এখান থেকে এডিট অপশনে গেলে থিমগুলো এডিট করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমি ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নিয়ে কাজ করবো, সো দ্যাট আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করবো। এখানে ব্ল্যাঙ্ক টেমপ্লেটে ক্লিক করার পর দেখেন ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ভিতরেই আবার এরকম অপশন পাবেন, যেমন এরকম ব্লক বা এরকমই পাবেন। সেই লেআউট গুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি এরকম লেআউটও ইউজ করবো না, আমি একদম স্ক্র্যাচ থেকে ইউজ করবো। স্ক্র্যাচ থেকে ইউজ করার জন্য আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। আর এই ফাঁকে বলে নেই, সেটা হচ্ছে যে গত পার্ট 1 এর ভিডিও এবং পার্ট 2 এর ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে ক্লাসের শেষে অথবা আগামীকাল সকালবেলা বা দুপুরে যখনই হোক পেয়ে যাবেন আর কি, আগামীকালের ভিতরে। সো দ্যাট আপনারা একসঙ্গে যদি দুইটা ভিডিও দেখেন তখন আপনার ল্যান্ডিং পেজ বানাতে অনেক ইজি হবে। সো দ্যাট আমি এই ভিডিওটা দেই নাই অ্যাকচুয়ালি, একসঙ্গে দুইটা পার্ট দিলে জিনিসটা ভালো হবে। দেখেন উইক্সে আসার পরে এখানে দেখেন তার আপনাকে এডিটর দেখাচ্ছে, অর্থাৎ আপনি এই এডিটরে কিভাবে কাজ করবেন সেটা আপনাকে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, দেখাচ্ছে। তো আমি এগুলা দেখবো না, আমি একদম স্টার্ট নাও দিলাম। দেখেন সেম অ্যাজ কিন্তু আপনি যখন আমরা যখন ইতে কাজ করেছি, আমরা যখন ইনস্টা পেজে কাজ করেছি তখন এগুলো ছিল সেকশন। তো এই সেকশন গুলাতে কিন্তু আমরা কাজ করব। তো এই সেকশন গুলো আমরা হয়তো বা করবো। আমি যদি একটু প্রিভিউ দেই তাহলে এই যে আমার আপনার উইক্স সাইটটা এরকম দাঁড়াইছে। তো উইক্স এর একটা অসুবিধা হচ্ছে যে আপনার যতই করেন এই নিচে এই সাইটটা সাইট ক্রিয়েটেড বাই উইক্স ওয়েবসাইট বিল্ডার এখানে আপনার থাকবে, কারণ এটা হচ্ছে আপনার ফ্রি মেথড আপনি ইউজ করছেন। আর যদি আপনার এটা পেইড মেথড ইউজ করছেন সেক্ষেত্রে এটা থাকতো না। নিচে ব্যাক টু এডিটর এখানে ক্লিক করতে হবে। ওকে, এরপরে আপনি চাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি অ্যাড করতে বা কালার অ্যাড করতে বা যে কোনো কিছু অ্যাড করতে, সো দ্যাট আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে এখানে বাই ডিফল্ট ভাবে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড গুলো নিয়ে কাজ করতে পারেন। এই যে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন এখানে। কারণ আমার এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, এটা নিতে পারি। হ্যাঁ, এইভাবে আপনি যথেষ্ট ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো আমি ডার্ক এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। অথবা আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কালার একদম সেফ কালার ইউজ করতে চান সেক্ষেত্রে কালার অপশন ইউজ করবেন। এখান থেকে কালার অপশন ইউজ করবেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে কালার যখন আমি করতেছি তখন কিন্তু বাইরের ইনসাইড আউটসাইড অংশটা কালার হচ্ছে, অর্থাৎ এখান থেকে এইটুকু কালার হচ্ছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা নিব। তো ওকে, আমরা একটু দেখি ভালো কোনো ব্যাকগ্রাউন্ড পাই কিনা, যে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো ক্যাচি বা সামথিং ওয়েন্ট গুড এরকম আছে কিনা। তো দেখলাম আমার এই ব্যাকগ্রাউন্ডটাই ভালো লাগছে, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। ওকে, এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডের এই যে এখন এইটুকু অংশতে আমি ল্যান্ডিং পেজ বানাবো। এখানে নাজমুল হোসেন সাহেব নামে উনি একজন আমাকে একটা ল্যান্ডিং পেজ শেয়ার করেছিলেন, তো ওই পেজটা আমি দেখলাম। ওই পেজটা উনি করেছেন কি, উনি ডিরেক্টলি অফারের মতো করে পেজটা বানিয়েছেন। আপনার পেজটা বানানো ঠিক আছে, বাট অফারের মতো করে পেজটা আপনাকে বানালে হবে না। আপনার হচ্ছে এমন কিছু বানাতে হবে যাতে করে লোকজন ওই আপনার ল্যান্ডিং পেজ থেকে উৎসাহী হয়ে আপনার ওই অফারটাতে চলে যায়। যেমন আপনি যদি এটার জন্য আপনাকে যেটা করতে পারেন, আপনি হচ্ছে গুগলের সাহায্য নিতে পারেন অথবা অন্য কোনো ল্যান্ডিং পেজ নিতে পারেন। যেমন আপনি একটা দেখছেন গ্যালাক্সি S9 3 মোবাইল লিখে যদি সার্চ দেন, এখান থেকে আপনি অনেক ল্যান্ডিং পেজ সম্পর্কে আইডিয়া পাবেন, মানে মানুষজনের ল্যান্ডিং পেজ কিভাবে বানাইছে
এই সম্পর্কে আইডিয়া পাবেন। এটা নাই। আচ্ছা, আমরা যদি ইউটিউবে একটু সার্চ দিই, তাহলে আমরা এরকম ল্যান্ডিং পেজ আপনি যদি দু একটা এক্সাম্পল আনতে পারেন, মানে সার্চ করে বের করতে পারেন, তাহলে এটা খুব বেটার। to get some S9 free। ট্রাই করছি যে ওইরকম কিছু পাওয়ার জন্য, যেখানে একটা আছে হাউ টু গেট। না, এটা নাই। আই এম ট্রাইং টু ফাইন্ড এ ল্যান্ডিং পেজ যেখানে আপনি ওই টাইপের কোনো কিছু দিতে পারেন। না, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা পাইনি, অ্যাডভার্টাইজমেন্ট যেটা আসে নাই আমাদের কাছে। তো তারপরেও আপনি আগে চেষ্টা করবেন যে এরকম কোনো পান কিনা। আপনি কোনো ল্যান্ডিং পেজ পাইলে দ্যাটস বেটার, খুবই বেটার। বেটার মানে কি, খুবই বেটার, আপনি ওই ল্যান্ডিং পেজটা ডিরেক্টলি ডুপ্লিকেট করে ফেলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। যে স্যার আমি ওইটা মানে সিপিএ গ্রিপ থেকে মানে ওটা হুবহু কপি করছি স্যার, মানে কিরকম হয়েছে মানে প্রথম অবস্থায় হয় মানে নাই, এটা একটু ভালো হয় নাই। আহ, ওটা হচ্ছে আপনি দেখেন, আপনি ইয়াটা ফুল পেজ নিছেন, ওটা ফুল পেজ নেওয়া যাবে না। ওটা এইরকম এই যে অর্ধেক করে নেবেন, ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর একটু মার্বেলাস একটা ইয়া দিতেন। যার পরে এখানে আর ইমেজটা আপনার একদমই হয়নি, আপনার ইমেজটা ওইখানে দেখি খুব কষ্ট, একটা বিশাল করে ইমেজ দিতে হবে। আহ, তো আপনি ওইরকম ল্যান্ডিং পেজের অনেক ইয়া পাবেন, যে কোনো জায়গা থেকে ল্যান্ডিং পেজটাকে দেখবেন কোনটা মনের মতো আপনার পছন্দ হয়। তো ওই মনের মতো ল্যান্ডিং পেজটা আপনি ওইটাকে ডুপ্লিকেট করবেন। তো আমরা আজকে আর একটা ল্যান্ডিং পেজ ডুপ্লিকেট করবো, অর্থাৎ উইক্স দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। তো কি ল্যান্ডিং পেজ বানাবো সেটা খুঁজতেছি। তো দেখি আমরা যদি একটা সাপ্লিমেন্টের ইয়া ডুপ্লিকেট করতে পারি কিনা। টেস্ট টু বুস্ট নামে একটা সাপ্লিমেন্ট আছে, টেস্ট টু বুস্ট এক্সেল। ওকে, গতকাল দেখিয়েছিলাম, ধরেন যে আপনার যে আজকে আমরা সেল হেলথের একটা দেখাই, তাহলে তো হয়ে যায় ভালো, কারণ দুটাই কাজে লাগে, তাই না? তো সেল হেলথের আমরা একটা যে কোনো একটা ল্যান্ডিং পেজ আমরা একটু দেখবো, ওইটার জন্য ল্যান্ডিং পেজ কিভাবে বানাবো সেটা একটু দেখি। এর আগে আমরা বানিয়েছিলাম হয়তো বা সিপি অফারের জন্য, বা হচ্ছে আপনার মেক মানি অফারের জন্য, বা এরকম কোনো ইয়েতে আমরা বানিয়েছিলাম। তো আমরা আজকে একটু দেখি যে সেল হেলথের যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে বা সেল হেলথের যে প্রোডাক্ট গুলো আছে সেটার জন্য ল্যান্ডিং পেজ আমরা কিভাবে বানাবো সেটা একটু আমরা দেখি। ওকে,
ওকে, আমরা একটা একটা ওয়েবসাইট আমরা পেয়েছি বা এই একটা অফার আমরা পেয়েছি, তো এই অফারটাকে আমি ট্রাই করতেছি এইরকম করে কিছু বানাতে। তো চলুন একটু দেখি আমরা উইক্স এর মাধ্যমে কিভাবে এটা বানাতে পারি। ওকে, প্রথমে আমার এখানে দেওয়া আছে, আমি যদি একটু ইয়ে করে নিই, সেটা হচ্ছে যে আপনার একটা এখান থেকে একটা শেপ বা একটা বক্স নিয়ে সেখানে একটা ছবি বাম পাশে, প্রোডাক্টের ইমেজ, একটা ওকে। তো এখানে আসলাম, চেঞ্জ পেজ ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ পেজ ডিজাইন। উইক্সটা একটু কঠিন, আমরা যেটা করছি এটার জন্য কঠিন। অ্যাডেড অ্যাডেড আমরা হচ্ছে এখানে অ্যাডেড করে ফেলি। আমরা অ্যাডেড এখানে একটা কি নিব, বক্স। এই যে বক্স নিলাম, বক্সের জায়গায় আমরা একটা ব্লাঙ্ক এরকম একটা বক্স নিলাম। তাহলে আপনাকে প্রথমে এইরকম একটা শেপ নিতে গেলে, আমরা যেমন ইনস্টা পেজের শেপ নিছিলাম, এখান থেকে দেখেন খুব সুন্দর একটা শেপ আছে, তাই না? এই শেপের উপরে এই এই লোকটার ছবি আছে, তো আমরা এই শেপের উপরে এরকম একটা ছবি নিব। আর এই যে লেখাগুলা, এটা হচ্ছে লেখা, এইগুলো এরকম ভাবে আমরা লেখার চেষ্টা করব। হ্যাঁ, এরকম ভাবে আমরা লেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেহেতু একটা ইয়ে নিছি, তাহলে আমরা একটা শেপ নিই এখানে, এবং এই শেপের কালারটা, এর উপরে ক্লিক করলে আপনার কালারটা পাবেন। এই কালারের উপরে ক্লিক করলে আপনার এখান থেকে বিভিন্ন কালার আছে, এখানে এখান থেকে বিভিন্ন কালার আছে, বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আপনারা নিতে পারবেন। তো আমি এখানে কালার এটাই দিলাম, ডিসকভার মোর বক্স দিলাম। এখান থেকে আপনারা কালারের জন্য এখান থেকে আসবেন, ডিজাইনটা যাবেন, এটুকু বর্তমান যা আছে এরকমই থাক। আর এটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটু দেখি। কাস্টমাইজ ডিজাইন, আচ্ছা ফুল কালার, এই যে এখান থেকে। তাহলে আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই, কোথায় যেতে হবে, এখান থেকে কাস্টমাইজ ডিজাইন, সেখান থেকে ফিল কালার, এই কালারের আমরা কালারটা। তো আমরা দেখি এখান থেকে আমরা মোর, বাল্বটা দেন না কে? এরকম আমি কালারটা নিলাম, এরকম আপনার এখান থেকে কালারটা দিতে হবে, আমরা এরকম কালারে নিলাম। ওকে, অ্যাড অ্যাড দিলে এখন, তাহলে এরপর আমাদের কি করতে হবে, এখানে একটা ছবি নিতে হবে। এখানে এই যে এই লোকের একটা ছবি হবে, তাহলে আমরা একটা ছবি ডাউনলোড দিয়ে ফেলি। হ্যাঁ, এরকম আমরা একটা ছবি ডাউনলোড দিয়ে ফেলি, যেমন হচ্ছে মাসলস বিল্ডিং, মাসল বিল্ডিং ম্যান পিএনজি। এই লোকটারে নিলাম, বা এই লোকটারে নিই, যেটার মধ্যে একটা নিলে হয়েছে। ওকে, এটা সেভ দিতে হবে আপনাকে, আপনার কাঙ্ক্ষিত জায়গায় সেভ দিবেন। আমি সেভ দিলাম হচ্ছে 173 মাসলস বিল্ডিং। তারপরে আপনাকে উইক্স এডিটরে আসতে হবে, এখান থেকে আপনি আবার অ্যাড বাটনে ক্লিক করবেন, করলে এখানে ইমেজ নামে অপশন পাবেন। তো ইমেজে এসে আপনি এখানে আপলোড মাই ইমেজ, এখানে মাই ইমেজ আপলোড এখানে যেটা আছে, এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে ডান পাশে দেখেন এখানে আপলোড ইমেজ লেখা আছে, এখান থেকে আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করে যে ইমেজটা আপলোড করতে যাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে দিন। যার পরে এখানে 100% হয়ে যাবে, এখানে আপনি ডান দেবেন। ডান দেওয়ার পরে এই যে এখানে আছে অ্যাড টু পেজ, এই অ্যাড টু পেজে দেবেন। দিলে দেখবেন আপনার ইমেজটা সুন্দরভাবে চলে এসছে। তো আমার ইমেজটা আমি চাচ্ছি যে যে পর্যন্ত আমার দরকার আমি সে পর্যন্ত নিব। তো আমরা যদি একটু করি, হুম, আমাদের উপর থেকে যদি আমরা একটু করে, এখান থেকে অটোমেটিক রিসাইজ করতে পারবো আমরা, এই যে রিসাইজ করে ফেলছি। তো আমার যতটুকু দরকার আমি এখানে দিব। দেখেন এখানে আমি দিয়ে ফেলছি এই লোকের মতো একটা ইমেজ, যদিও এটা খুব অ্যাট্রাকটিভ ইমেজ, তারপর আমি ওটা দিলাম।
এখানে টেস্ট টু বুস্ট প্রো ম্যাক্সিমাম পারফরমেন্স ফর্মুলা নামে একটা লোগো আছে, তাই তো? তাহলে আপনারা এখানে আমরা একটু একটা টেক্সট নিই, তাহলে এখান থেকে অ্যাড, অ্যাড থেকে টেক্সট, এই টেক্সট, টেক্সট থেকে আপনি এরকম একটা ইয়া দিব আমরা এখান থেকে। ফন্টের কালার আমরা এখানে দেই সাদা বা লাল। আচ্ছা, লাল গুড। তাহলে আমরা যদি এখানে লিখি 1731 সিপিএ, মানে ঠিক আছে। তো আমরা এটা এরকম ভাবে আমরা এটা ফন্ট সাইজ কমিয়ে দিতে পারি। মানে আমি এইটুক দিলাম, আপনারা আমরা এইটুক নিলেও আমাদের ইয়াতে নিব, এইটুক নিব, ঠিক আছে। তাহলে আমরা এইটুক নিলাম, নেওয়ার পরে এখানে কি আছে, এখানে একটা আমাদের এইরকম একটা টেক্সট আছে, তো নিলাম আমরা। আমাদের তো টেক্সট নিতে সমস্যা নেই, আমরা খালি খাটাস খাটাস করে দিব, আমরা আগেও এরকম নিছি। স্মল অ্যাফেয়ার এখানে দেন, এটা দেন, ঠিক আছে। এই পর্যন্ত দিলাম আর কি, দিয়ে একটু আমরা কালারটা চেঞ্জ করে দিই, সাদা দিয়ে দিই, তাহলে এখানে এটা ভালো হবে। এই দিলেন, দেওয়ার পরে এটা কি করবেন, কন্ট্রোল এইট, এটা হচ্ছে আপনার যেখানে দরকার এখানে দেন। দেওয়ার পরে কি আছে, প্যাক অন এইটুক লেখা আছে, তাই তো? আমরা এটা একটু দেখি, কপি প্যাক অন, আর এই পাশে একটা আছে এটা। তাহলে আমরা এটা একটু আরেকটু একটু হালকা ছোট করতে হবে আমাদের। প্যাক অন টেক্সট, অ্যাড টেক্সট, ফুল টাইটেল, কালার, প্যাক অন, প্যাক অন রিপ মাসল। এটা একটু গর্জিয়াস টাইপের ফন্ট আপনারা বানাবেন, এখান থেকে অনেক ইফেক্ট আছে, দেখেন এখানে অনেক ইফেক্ট আছে, এরকম মেলা ইফেক্ট পাবেন, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন ইফেক্ট পাবেন, এইগুলা বানাবেন, এই ফন্টগুলো বানাবেন, এই যে এরকম ইফেক্ট আলা ফন্ট দিবেন। ওকে, এরপরে হচ্ছে দ্যাট অন্য ওয়েবে, এটা দেন। তাহলে আমরা আবারও ব্যাকগ্রাউন্ড দিতে যাই, আমরা আবারও একটু সুন্দর এই টাইপের একটা দিই। হ্যাঁ, এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে দিবেন, এটা জাস্ট খালি দেখার, এটা ভালো করে একটু দেখেন, তাহলে নিজেরাই পারবেন, কোনো সমস্যা নেই। Just good.